ভোটের বাকি আর মাত্র 11 দিন। প্রার্থীরা দিন রাত এক করে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন কোনো প্রার্থী। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলছেন ভোটাররা। নির্বাচনের ভরা মৌসুম। আগের 3 নির্বাচনে জনপ্রতিনিধিকে কাছে না পেলেও এই মৌসুমে তারা ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। ঢাকা 9 আসনে জনপ্রিয় মুখ ডাক্তার তাসনিম জারা। এক সময়ের এএনসিপি নেত্রী এখন লড়ছেন স্বতন্ত্র হয়ে ফুটবল প্রতীকে। শনিবার সকাল থেকে খিলগাঁও এলাকায় ভোটারদের কাছে দোয়া চান তাসনিম জারা। প্রতিশ্রুতি দেন তাদের দীর্ঘদিনের সংকট মোকাবিলার। আজকে আমরা নাসিরাবাদে আছি। আপনারা দেখেছেন যে আসলে এটা সিটি কর্পোরেশনের একটা এলাকা, এটা হয়তো কেউ চোখে না দেখলে বিশ্বাসও করবে না। এখানে গ্যাসের একটা অনেক বড় সংকট, রাস্তাঘাটের সংকট, নিজেরা টাকা দিয়ে রাস্তাঘাট করতে হচ্ছে। যদিও আমরা একই আসনের এবং একই সমান ট্যাক্স দিতে হয়, গুলশান বনানী সমানই ট্যাক্স দিতে হয়, কিন্তু আমাদের সেবাগুলো এই বছরের পর বছর ধরে যে অবহেলা, এই জায়গায় আমরা কাজ করব। এদিকে থেমে নেই দেশের প্রধান দলগুলোর প্রচারণা। ঢাকা 16 আসনে বিএনপির ক্যাপ্টেন আমিনুল হক দিনরাত এক করে চষে বেড়াচ্ছেন নিজ আসন। প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধেও আনছেন নানান অভিযোগ। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমার আরো সংযোগ, আমার প্রচারণা চলছে আলহামদুলিল্লাহ। এখনো অনেকেই ষড়যন্ত্র করছে, ভোট জালিয়াতি করার জন্য ঘরে ঘরে থেকে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে। অন্যদিকে ঢাকা 12 আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক শনিবার প্রচারণা চালিয়েছেন তেজগাঁওয়ের তেজকুনি পাড়া এলাকায়। এ সময় কিছু ভোট কেন্দ্র নিয়ে নিজের আশঙ্কা জানান তিনি। এই নির্বাচনে এবার কোনো চাপ, হুমকি, কোনো ভয়ভীতি এরা মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে বিরত রাখতে পারবে না। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা যে যার মতো ছুটলেও ভোটাররা বলছেন এবার তারা ভোট দেবেন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ দেখেই। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।